বাংলাদেশি নাবিকদের যুক্তরাজ্যের ভিসা সহজ করা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান, পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি। সৌদি আরবের জেদ্দায় ফিশ মার্কেটে বাংলাদেশিদের সাফল্য, প্রবাসীদের জন্য বাড়ছে কর্মসংস্থান, রেমিটেন্সের নতুন শক্তি। যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশি মোজাম্মেলের জানাজা সম্পন্ন, দাফন হবে কানাডায়, উদ্বিগ্ন বাংলাদেশিরা। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য যুক্তরাষ্ট্রের ওকেটিবি ট্রানজিট ও অন্যান্য ভিসা দ্রুত এবং সহজ করতে যুক্তরাজ্যকে আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার লন্ডনে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী দ্য রাইট অনারেবল হেইডি আলেকজান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন। নৌপরিবহন মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ সময় তিনি বাংলাদেশের জাহাজ নির্মাণ, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা সহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এসব খাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। বৈঠকে উভয় পক্ষ পরিবহন, বন্দর, রেলপথ, বাণিজ্য ও বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। জেদ্দার মিনি বাংলাদেশ হাই আল নাজলায় বাংলাদেশি উদ্যোক্তাদের ফ্রেশ ফিশ হয়ে উঠেছে প্রবাসীদের দেশীয় স্বাদের মাছের নতুন ঠিকানা। বাংলাদেশের মিঠা পানির মাছের সঙ্গে লোহিত সাগরের টাটকা সামুদ্রিক মাছ, দুয়ের সমন্বয়ে বাড়ছে ক্রেতার আস্থা, সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের কর্মসংস্থান, রেমিটেন্সেও দেখা যাচ্ছে নতুন সম্ভাবনার দিগন্ত। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে প্রতি বছরই সৌদি আরবে যান হাজারো বাংলাদেশি। তবে অনেকেই শ্রমিক ও চাকরির গণ্ডি পেরিয়ে উদ্যোক্তা হয়ে লিখছেন সাফল্যের নতুন গল্প। জেদ্দার হাই আল নাজলায় বাংলাদেশি উদ্যোক্তাদের গড়ে তোলা মাছের ব্যবসা এখন প্রবাসী বাংলাদেশিদের আস্থার ঠিকানা। বাংলাদেশের জনপ্রিয় মিঠা পানির মাছের পাশাপাশি মিলছে লোহিত সাগরের টাটকা সামুদ্রিক মাছও। এই উদ্যোগে প্রবাসীর মাটিতে সহজেই মিলছে দেশের চেনার স্বাদ ও শেকড়ের টান। আমরা আশা করি যে এই প্রতিষ্ঠান থেকে আমাদের বাংলাদেশ অধ্যুষিত মানুষগুলো সেবা পাবে। বাংলাদেশের যত প্রকারের মাছ আছে সব মাছ এখানে পাইবেন, আপনারা আসবেন। এই উদ্যোগ শুধু ব্যবসার সাফল্য নয়, সৃষ্টি করেছে বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ, বাড়ছে আয়, আর সেই আয়ের একটি বড় অংশ রেমিটেন্স হয়ে সমৃদ্ধ করছে বাংলাদেশের অর্থনীতিকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা। নিরাপত্তা পরিষদের অনুমোদন মিললে তিনি জাতিসংঘ সহায়তা মিশন UNAM এর প্রধানের দায়িত্ব নেবেন। বর্তমানে তিনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও জাপানের রাষ্ট্রদূত ছিলেন তিনি। প্রায় 4 দশকের কূটনৈতিক অভিজ্ঞতায় শান্তি, উন্নয়ন ও বহুপাক্ষিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রাবাব ফাতিমা। তার এই মনোনয়নকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও মর্যাদার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি মাহফুজুল হকের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় প্রবাসী বাংলাদেশি সহ মুসলিম কমিউনিটির সদস্যরা অংশ নেন। জানাজায় ইমামতি করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ইমাম আবু জাফর। পরে তার মরদেহ দাফনের জন্য কানাডার ভ্যাঙ্কুভারে পাঠানো হয়। সেখানে পরিবারের সদস্যদের পাশে তাকে দাফন করা হবে। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কবলে দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশ ভারত ও চীন। নয়াদিল্লিতে ভারী বৃষ্টিতে 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, সিকিম ও উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে টাইফুন মেইসাকারের প্রভাবে টানা বৃষ্টিতে চীনের দক্ষিণাঞ্চলে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। চারদিকে থই থই করছে পানি, ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা।
টাইফুন মেইসেইকের প্রভাবে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে চীনের দক্ষিণাঞ্চল। এরই মধ্যে গুয়াংজির গুইগ্যাং শহর তলিয়ে গেছে। এতে প্রাণ গেছে বহু মানুষের। এখনো নিখোঁজ প্রায় 9 জন, যাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এমনকি ঘর বাড়িতে আটকা পড়াদের খুঁজতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। আমরা 3 দিন 2 রাত ধরে আটকা পড়েছিলাম। শুধু শুকনো খাবার খেয়ে বেঁচেছিলাম। প্রতি রাতে ক্ষুধায় আমাদের ঘুম ভাঙতো। কোনো গরম খাবারই ছিল না। এদিকে আশঙ্কা করা হচ্ছে তাইওয়ানের উত্তরাঞ্চল অতিক্রম করার পর শনিবার চীনের ফুজিয়াং ও জেজিয়াং প্রদেশে আঘাত হানতে পারে টাইফুন বাভি। এমনকি আঘাত হানার আগেই প্রস্তুত জাপানের বাসিন্দারা। বৃষ্টিকে উপেক্ষা করে সুপারমার্কেট থেকে ইশিগাকি দ্বীপের বাসিন্দারা মজুত করছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। অন্যদিকে বৃষ্টির কবলে ভারতের রাজধানী নয়াদিল্লিও বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যেই আগামী 3 থেকে 4 দিন দিল্লি, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, সিকিম ও উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। মহারাষ্ট্র ও ত্রিপুরায় দেখা দিয়েছে বন্যা। আফরিন মৌ, নিউজ 24। ভয়ঙ্কর রূপ নিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাতের মাত্রা। দক্ষিণ ইরানের বুশেহির পারমাণবিক স্থাপনার কাছে এবং এর আশপাশের শহরগুলোতে আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলার জন্য তেহরান অজ্ঞাত শত্রুকে দুষছে, তবে যুক্তরাষ্ট্র আগেই দায় অস্বীকার করেছে। কূটনীতির পথে হাঁটার কথা জানিয়েছে তারা। এর মাঝেই ট্রাম্পকে হত্যায় ইরানের ছক নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি গোয়েন্দারা। বারুদ আর ধোঁয়ায় আবারও আচ্ছন্ন দক্ষিণ ইরান। বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি এলাকা সহ কোনারাক ও সিরিকের মতো বেশ কয়েকটি শহরে বৃহস্পতিবার নতুন করে তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য কোনো নির্দিষ্ট নাম না নিয়ে অজ্ঞাত শত্রুকে দায়ী করেছে তেহরান। এদিকে আগের রাতের মার্কিন হামলায় চীন ইরান রেল করিডোরের একটি গুরুত্বপূর্ণ সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা রাশিয়াও পণ্য পরিবহনে ব্যবহার করত। তবে সবশেষ এই হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, তারা এখনও কূটনৈতিক সমাধানের পথেই হাঁটতে চান। এসব সামরিক উত্তেজনার মধ্যেই ওয়াল স্ট্রিট জার্নাল নতুন করে আগুনে ঘি ঢেলেছে। ইরান গোপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষছে এমন তথ্য মার্কিনীদের দিয়েছে ইসরায়েলের গোয়েন্দারা। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে এই গণমাধ্যমটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম ও সিলেট অঞ্চল। ডুবে গেছে বাড়িঘর, ফসলি জমি। সড়কে পানি ওঠায় অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন। কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রামের বাঁশখালীতে পানিতে ডুবে মৃত্যু হয়েছে 4 শিশুর। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রামের 7 উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের অধীনে আগামীকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সিলেটের হবিগঞ্জ ও সুনামগঞ্জে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। চারিদিকে থই থই করছে পানি। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কোথাও জলাবদ্ধতা, কোথাও বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির উঠান থেকে পাহাড়ি ঢলে ভেসে যায় 2 শিশু। পরে তাদের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। সাঙ্গু নদীর পানি লোকালয়ে প্রবেশ করে সাতকানিয়া, বাঁশখালীর লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী হয়ে পড়েছেন। ওইদিকে পানিগুলো চাপের কারণে আমরা ঘরে একারো পানি হয়েছে। ঘরের ভিতরে ভাইয়া পানি, প্রচুর পানি। বৃষ্টি যখন পরে এই সময় পানি প্রচুর গলা সমান। প্লাবিত হয়েছে কক্সবাজারের নিচু এলাকাও। চকরিয়ায় নৌকা উল্টে গিয়ে মৃত্যু হয়েছে 2 শিশুর। 2 সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা আব্দুল মালিক। আমার বাচ্চা, আমার আব্বু ওদিন বাটাং বাচ্চা, আমার বাচ্চা আমাকে এভাবে দৌড়ে চলতে হচ্ছে। আরেকটা আমার হাতে, আমি আর উঠতে পারি নাই। গলা যদি আমি ছেড়ে ধরেছি, আবার ছোট বাচ্চাটা নিয়ে আসছি আমি। চট্টগ্রাম শহর থেকে নামতে শুরু করেছে পানি। বৃষ্টির তীব্রতা কমায় কিছুটা স্বস্তি ফিরলেও জলাবদ্ধতার ভয়াবহতা পুরোপুরি কমেনি। দুর্ভোগে এখনো হাজারো পরিবার। আমাদের থাকার কোনো উপযোগী না। ভিতরে যে গন্ধ, ময়লা, ফসা পানি ঢুকি, আমাদের সব রুমগুলো একবার নষ্ট হয়ে গেছে। আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ি সড়কের প্রায় 30 মিটার অংশ বিধ্বস্ত হয়েছে। হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে সদর উপজেলার অন্তত 10 থেকে 15টি গ্রাম প্লাবিত হয়েছে।
বাঁধ ভেঙে আমাদের গ্রাম প্লাবিত। পানি আস্তে আস্তে বাড়তে যে গরু, ছাগল, হাঁস, মোরগ এসব পানির নিচে। সিলেট ও সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই। বন্যার পাশাপাশি পাহাড় ও টিলা ধসের ঝুঁকিও বেড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা। দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। স্থানীয়দের অভিযোগ, ঢাকা কক্সবাজার রেললাইন নির্মাণের সময় পর্যাপ্ত কালভার্ট না রাখায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে ভারী বর্ষণ ও পাহাড় ধসে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে নিহত অন্তত ৩৩ জন। স্থগিত হয়েছে চট্টগ্রাম বোর্ডের আগামীকালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় নাইম আলচিকর প্রতিবেদন। উন্নয়নের প্রতীক হিসেবে নির্মিত ঢাকা কক্সবাজার রেল লাইন এখন বন্যা কবলিত মানুষের প্রশ্নের মুখে। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত চকরিয়া সহ জেলার বিস্তীর্ণ জনপদ। ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হবে এমনটাই স্বাভাবিক। তবে 2023-এর পর থেকে চকরিয়ার বাসিন্দাদের ভোগান্তি যেন চরমে। দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা, যার কারণ হিসেবে তারা দায়ী করছেন ঢাকা কক্সবাজার সংযুক্ত এই রেলপথটিকে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মিত রেল লাইন পানি চলাচলের স্বাভাবিক পথ আটকে দেয়ায় দ্রুত নামছে না বন্যার পানি। ফলে দীর্ঘস্থায়ী হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ। ব্রিজ যেতে ছোট, পানি চলাচল বন্ধ হয়ে যায়, সেই জন্য এখানে পানি থেমে যায় আর কি। মসজিদ, মাদ্রাসা সব ডুবা। ওই গোবিন্দপুরের দিকে ওই কালভার্টের কারণে আমাদের এখানে পানি একটু বেড়ে যায়, পানি কমে না। 500 পরিবার আজকে পানিবন্দী। পৌরসভার একটা এখানে পানি যাওয়ার কোনো একটা ড্রেন পর্যন্ত কিছু করেনি। স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য, প্রায় 11,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত 470 কিলোমিটার দীর্ঘ ঢাকা কক্সবাজার রেলপথে পাহাড়ি ঢলের পানি চলাচলের জন্য পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি। ফলে একপাশে পানি আটকে থেকে বসতবাড়ি, সড়ক ও কৃষিজমি প্লাবিত হচ্ছে। 7-10 দিন যদি বৃষ্টি হয় তাহলে পাহাড়ের মাটিগুলো নরম হয়ে অনেক সময় বিভিন্ন ধসে পড়ে। টানা বর্ষণ ও পাহাড় ধসে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে গত 5 দিনে অন্তত 33 জনের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হলেও অনেক এলাকায় এখনো পানি কমেনি। স্থানীয়দের দাবি, শুধু ত্রাণ নয়, স্থায়ী সমাধানের জন্য রেলপথে পর্যাপ্ত কালভার্ট ও কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রতি বর্ষায় এই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটবে। নাইম আলচিকো, নিউজ 24, চকরিয়া, কক্সবাজার। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পার্বত্য অঞ্চলে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। পাহাড় ও সড়ক ধসে কোথাও বন্ধ হয়েছে জেলার সাথে জেলার যোগাযোগ। পানিবন্দী লাখ লাখ মানুষ, ডুবেছে বাড়িঘর, ফসলি জমি। অতি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির বাঘাইছড়ি সড়ক বৃষ্টির কারণে এতটাই ভেঙে গেছে যে হাসপাতাল থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়েও গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে স্বজনরা বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স থেকে লাশ নামিয়ে স্ট্রেচারে করে পার করছেন সড়ক। এদিকে পানিবন্দী জেলার লাখো মানুষ। দেখা যাওয়ার কারণে প্রতি বর্ষার সময় এলে এখানে গাড়ি নিয়ে জনদুর্ভোগ এবার অত্যন্ত বেশি হওয়ার কারণে দেখেন আপনারা কিছুক্ষণ আগে একটা লাশ আসছে, লাশটা নামাতে পারে নাই। এই রাস্তার দুর্ভোগের কারণে আমরা পুরা মারিসায় লাশটা পৌঁছে দিতে পারি নাই। বান্দরবানে টানা 6 দিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বান্দরবান সদর সহ লামা, আলীকদম, রোয়াংঝুরি ও রুমা উপজেলা তলিয়েছে বন্যার পানিতে। ডুবেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। পানিবন্দী হয়ে পড়েছে 15,000-এর বেশি মানুষ। মাছ সরাইতে পারি নাই, খাওয়া লয় অনেক কষ্ট আছে। আর এই অবস্থায় মানুষগুলো বেতালে আছে। অধিকাংশ মানুষ পানিবন্দী আছে, যার কারণে মানুষ যাতায়াত একদমই করতে পারতেছে না। খাগড়াছড়িতে আজও থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। 3টি সড়ক ডুবে যাওয়ায় এখনও সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দীঘিনালায় মাইনী নদীর পানি উপচে প্লাবিত হয়েছে আশেপাশের এলাকা। নষ্ট হয়েছে ফসলি জমিও। জমিনের মধ্যে অনেক পানি উঠে আর ওই যে ফসল ধানের জমি ডুবে গেছে। জমি গাছ সম্পূর্ণ পানির নিচে ডুবে যায় এবং বড় ক্ষেতের যাবতীয় যা কিছু আছে সব পানির নিচে পড়ে যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত 10টি পদক্ষেপের কথা জানিয়েছেন তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। শুক্রবার ফেসবুক পোস্টে চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর গৃহীত 10টি উদ্যোগ শিরোনামে এই পদক্ষেপগুলোর কথা তিনি তুলে ধরেন। এছাড়া প্রধানমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক থেকে জানানো হয়, শুক্রবার বন্যা কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে মাহদি আমিন জানান, ইতিমধ্যে 1057টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে 12,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। জনগণের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা এই 5 জেলায় এবং অন্যান্য জায়গায়ও ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে কষ্ট লাঘব করা যায়, কিভাবে তাদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া যায়, কিভাবে পানি পৌঁছে দেওয়া যায়, স্যানিটেশন নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে কাজ করছেন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়, ব্যাহত হয় যান চলাচল। বৃষ্টিপাতের এমন অবস্থা আরও 2 থেকে 3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর ও নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। অঝোরে ঝরছে বৃষ্টি, ঘরবন্দি রাজধানীর মানুষ। জীবন জীবিকার তাগিদে যারা বের হয়েছেন পড়েছেন বিপাকে। সড়কে জলাবদ্ধতায় ব্যাহত হয় যান চলাচল। মিরপুর, কাজীপাড়া ও নিউ মার্কেট সহ এর আশেপাশের এলাকার সড়ক ছাড়াও অলিগলিতেও জলবন্দি মানুষ। আমাদের অনেক কষ্ট হইতেছে, আমরা অফিস আদালত করতে পারতেছি না, পানি উঠে পুরো ভরে গেছে। বৃষ্টির তনে বসে থাকতে থাকতে কোনো ভাড়া পাই না, কিছু পাই না, যে অবস্থা এখানে এতটা পানি, হায়া খাটু পানি। একটা মানুষ রাস্তার এপার থেকে ওপার যাইতে পারতেছে না। রাস্তার ভিতরে যে পরিস্থিতি, অনেক গাড়ি নষ্ট হয়ে রাস্তার ভিতরে পড়ে রয়েছে। কারওয়ান বাজার পরিণত হয় ভাসমান বাজারে। পানির মধ্যেই বেচাকেনা করতে হয় ব্যবসায়ীদের। বাধ্য হয়ে কাদা পানি মারিয়েই বাজারে আসেন ক্রেতারা। টানা 4 দিন বৃষ্টি, আরো আবহাওয়া 2 দিন থাকবে। সরবরাহ একবারে কম হয়, বৃষ্টির কারণে মাল আসতে পারতেছে না। তো এমন বৃষ্টিপাত থাকতে পারে আরও 3 দিন, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই যে বাড়িতে ক্ষতিপূরণ বর্ষণ, এটা আগামী 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 13 তারিখ থেকে দেশের পূর্ব অঞ্চল এবং উত্তর অঞ্চলে বৃষ্টিপাত কমে যেতে পারে। এরপর সারা দেশেই 14 তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতার পূর্বাভাস এবং চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে, সেই পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সম্ভাবনারও পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম, 3 পার্বত্য জেলা ও কক্সবাজারে পাহাড় ধস অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে, বলছে আবহাওয়া অফিস। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে 3 তলা একটি ভবনের একাংশ ধসে পড়েছে। হেলে পড়েছে গোটা ভবনটি। কেউ হতাহত না হলেও স্থাপনাটি নিয়ে চরম উদ্বিগ্ন স্থানীয়রা। জীবনের ঝুঁকি নিয়েই এখনও ভবনটিতে অবস্থান করছেন বাসিন্দারা। 3 তলা ভবনের এক পাশ ভেঙে পড়ে আছে রাস্তায়, কিছু অংশ আছে ঝুলে, আর বয়সে পুরনো গোটা ভবনটি কাত হয়ে আছে এক পাশে। রাজধানীর মোহাম্মদপুরের আজিজিয়া হাউজিংয়ের মাদ্রাসা রোডের এই বাড়িটির 2য় তলার বারান্দার দেয়ালের একটি বড় অংশ হঠাৎ করেই ধসে পড়ে। শব্দ শুনে ছুটে আসেন আশপাশের মানুষ। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও আতঙ্কে বাড়ি থেকে বের হয়ে আসেন বাসিন্দারা। চাইলে আজকের দিনের ভিতরে আমি অন্য কোথাও শিফটমেন্ট করতে পারতেছি না। অবশ্যই ঝুঁকিপূর্ণ, যেহেতু একটা ভবন একটা সাইডে ধসে পড়ছে, অবশ্যই ঝুঁকিপূর্ণ। যে কোনো ব্যাগ তো ফুটছে আর পানি। স্থানীয়দের অভিযোগ, বাড়ির বিভিন্ন স্থানে আগেই ফাটল দেখা দিয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। বাড়িওয়ালা তো কোনো কেয়ারই করে না। বাড়িওয়ালা শুধু ভাড়া খায়, ঠিক আছে, ওনাদের সিস্টেম হচ্ছে এটা। আর এখানে সবচেয়ে নিম্ন ফ্যামিলি যারা মনে করেন ভাড়া কমের বিধায় সবাই এখানে এসে থাকে। অনেক দিন থেকে বেকার হয়ে গেছে, এটা নিয়ে ওরা গুরুত্ব দেয় না। ওদের তো গুরুত্ব দেওয়ার কথা ছিল যে কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যাবে। ভয় একটু আছে যে কোনো টাইমে হয়তো বা ভেঙে পড়তে পারে, এরকম হইতে পারে। আগের একটি ভূমিকম্পের পর থেকেই পুরনো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বলে জানান মালিক। এটিতে এখনও 10টি পরিবার বসবাস করছে। এখন ভাড়াটিয়াদের আমরা আগেই বলছিলাম, ঠিক আছে, মনে করেন যে জুনেই খালি করানোর কথা ছিল, যেই তো হয় নাই। আর এখন যেহেতু একটা পরিস্থিতির শিকার হয়ে গেছি আমরা, তখন বলে দেওয়া হয়েছে যে যারা বাসা দেখে তারা বাসা খালি করে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো ভবনের কাঠামোগত পরীক্ষা ও সংস্কার না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটা দেখার দায়িত্ব ইমারত বিধিমালা অনুযায়ী রাজুকের, কিন্তু বাস্তবতা হচ্ছে রাজুকের পক্ষ থেকে যারা পরিদর্শক আছেন এবং অন্য যারা পরিদর্শক যারা আছেন,
তারা এই ধরনের নির্মাণ প্রক্রিয়াতে তাদের একটা নজরদারিতে দেওয়ার ব্যাপারে গাফিলতি আছে। এখন রাজুক যদি নজরদারি না বাড়ায় তাহলে কিন্তু যে কোনো সময় ভূমিকম্প ছাড়াই কিন্তু ভবন ধস বা ভবন হলে পারাপার ভবন কলাপস করা এই ঘটনা ঘটতে পারে এবং এটা আমাদের অনেক ধরনের প্রাণহানি হতে পারে। ভবনটি নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।